নমস্কার, আমি বেঙ্গলি বয় প্রকাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ। বহু লোক কিন্তু আমার এই ভিডিওটা বিভিন্ন প্রান্ত থেকে বাংলা যারা বোঝেন তারা কিন্তু দেখছেন। দেখে সবাই আমাদের কাছে আসছেন এবং মানে যে আসছে সে কিন্তু ভালো বলছে। আপনারা আসুন, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের এই ভিডিওতে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা একটা ডেট দেবো, ডেট অনুযায়ী আপনারা আমার কাছে আসবেন। আসার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি লাগে না, কোনো রকম টাকা লাগে না। বেশি কথা বলবো না, এখন এই ভদ্রলোকের পরিচয় নেবো। আপনার পরিচয়টা একটু দয়া করে দর্শকদের দিন। নমস্কার, আমার নাম নজরুল শেখ। আমি এসেছি মন্তেশ্বর থানা, শাহজাদপুর গ্রাম, পোস্ট পিকে বাউনপাড়া। ওখান থেকে আমি এই ভাইয়ের এইসব কয়েন কেনা বেচা করে। এখানে খুব ভালো মানে পরিবেশ, এই জন্য এখানে আসা হয়েছে। এনার বাড়ি এসেছি। এই বাড়িতে কেমন লাগছে আপনার এখানে এসে? ভালো লাগছে এসে, বেশ পরিবেশটাও ভালো, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো ভালো লাগছে এখানে। এসেছি। আর আপনার বয়স কত হয়েছে? আমার বয়স প্রায় 62-63 বয়স হয়ে গেছে। 62-63 বছর বয়স হয়ে গেছে। আপনি কি এখন কি করতেন আর এখন কি করেন? আমি আমার ব্যবসা আছে বাড়িতে। ব্যবসা আছে? হ্যাঁ, ব্যবসা করেন? আমার দোকান আছে, মুদি দোকান, কাপড় ফাপড়। আপনি এখন কোথা থেকে এসেছেন বললেন? আমি এসেছি মন্তেশ্বর থানা, আমার বাড়ি মন্তেশ্বর থানা, তাই তো? মন্তেশ্বর থানা, কুসুমগ্রামের দিকে, তাই তো? কুসুমগ্রাম ওইদিকে, ওই যে মন্তেশ্বর থানা, ওই যে বাউনপাড়া, বাউনপাড়া পূর্ব বর্ধমান থেকে। অনেকটা, তাও প্রায় 35-40 কিলোমিটার হবে এখান থেকে। হ্যাঁ, 40-45 কিলোমিটার হবে। আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও কতদিন ধরে দেখছেন আপনি? আপনার ভিডিও অনেক দিক থেকে দেখছি, আজকে 5-6 মাস থেকে 5-6 মাস ধরে দেখছেন? বাহ বাহ বাহ, প্রতিনিয়ত দেখছেন? হ্যাঁ, আমি প্রত্যেক দিনই দেখি। বেশ, ভিডিও কেমন লাগছে? খুব ভালো লাগে, ওই জন্যই তো এসেছি আপনার কাছে। বেশ, আপনাকে আসার জন্য আমাদের ভালো লাগে বলেই তো এত দূর এলাম। সঙ্গে করে কিছু নিয়ে এসেছেন, তাই তো? হ্যাঁ, সঙ্গে করে এখন সঙ্গে করে কয়েন বা নোট নিয়ে এসেছেন, সেগুলো দেখবো। দেখুন, আমি কয়েন বা নোট বেচা কেনা করি না। আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে, যাদের কাছে আপনি নির্ভয়ে কয়েন বা নোট দেখাতে পারবেন। তাদের সন্ধান আমি দিয়ে দেবো, দেখাবেন। যদি দামে বনি মনে হয় বিক্রি করবেন, বিক্রি করবেন, তাহলে আপনি নিয়ে যাবেন। আর কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি আমরা চেয়েছি? না না না, রেজিস্ট্রেশন ফি চাই তো? না না, আমাদের কাছে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি নেই। আর যারা রেজিস্ট্রেশন ফি দিতে যাচ্ছে তাদেরকে কি বলবেন? তারা তো সব দুধবাজ, চিটিংবাজ। আর আমাদের কমেন্ট করছে অনেকে উল্টো পাল্টা, বুঝছেন তো? লিখছেন ফেক, জালি, এসব কমেন্ট করছে। না, ওরাই জালি। বাহ, আপনারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তে ফেলে দিচ্ছে। 10 কোটি, 20 কোটি, 1 কোটি এরকম দাম, এই 500 দাও, 1000 দাও, 1500 দাও দিয়ে লোককে দিয়ে কাঁদাচ্ছে। ঠিক। বা আপনি যে কয়েন বা নোট নিয়ে এসেছেন সেগুলো আমরা একটু দেখে নিই যে কি ধরনের কয়েন বা নোট নিয়ে এসেছে। এই যে চাচা কিছু কয়েন বা নোট নিয়ে এসছে, সেই কয়েন আমরা দেখে নেবো। এই দেখুন কতগুলো 2 টাকার কয়েন নিয়ে এসছে। 2 টাকার, এই দেখুন 1997 নেতাজির কয়েন নিয়ে এসছেন। এই 97 কিন্তু আনলে হবে না, নেতাজির কত আপনারা জানেন 96, তাই না? এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে এসছে। দেখুন গার্ডটা ভুলু, এই আমি দেখবো। আর চাচা কয়েন পরিষ্কার করেছিল, তাই দেখে বল কি, তাই তো? কয়েন পরিষ্কার করেছিলেন। দর্শকেরা যারা কয়েন পরিষ্কার করতে চাইছেন তাদেরকে বলছি কয়েন পরিষ্কার করবেন না, কারণ কয়েন পরিষ্কার করলে কিন্তু কয়েনের কন্ডিশন খারাপ হয়ে যায়, দামও আপনারা পাবেন না, তাই কয়েন পরিষ্কার করতে যাবেন না। এরপরে যে একটা কয়েন দেখতে পাচ্ছি, দেখুন হ্যাপি ফ্যামিলি স্মল ফ্যামিলি, ছোট পরিবার সুখিয়া অপার। এই দেখুন, এই কয়েনের মাধ্যমে আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ ভারত সরকার বোঝাতে চেয়েছিল যে পরিবারে 2টোর বেশি সন্তান আপনারা নেবেন না, সে ছেলে হোক আর মেয়ে হোক। 1993 সালে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এই দেখুন 2 টাকার কয়েন। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর। এই যে ওয়ার্ল্ড ফুড ডে অর্থাৎ বিশ্ব খাদ্য দিবস, যে ওয়াটার ফর লাইফ, এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে বাজার। কারণ অর্থাৎ এই কয়েনটার উদ্দেশ্য মেন হচ্ছে আপনারা পৃথিবী থেকে জল বাঁচান বা জলকে সেভ করুন, সেই উদ্দেশ্যে কিন্তু আরবিআই এই ধরনের কয়েন তৈরি করেছিল। আর এই যে দেখুন রেলের 150তম বর্ষ উপলক্ষে রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল, ভোলু দ্য গাট। আপনারা দেখতে পারবেন এই ভোলু দ্য গাট কিন্তু এই যে হাতির একটা মুখ দিয়ে রেখেছে। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। সব ধরনের কয়েন কিন্তু দামি নয়, আপনারা ভাববেন যে কোনো। এছাড়া চাচা আর কি নিয়েছেন আমি দেখি, কিন্তু 96 হলে কিন্তু ভালো দাম, 97 নয়, তাই তো? আপনি জানেন 97 মানে কমন, 97 মানে কমন কয়েন। এই দেখুন শিবাজির, এটা কিন্তু স্টার দেওয়া থাকলে আমি দেখেছিলাম, এটা কিন্তু স্টার নয়। আর আপনারা কয়েন পরিষ্কার করবেন না। একটা কয়েন দেখতে পাচ্ছেন, এই কয়েনটা উনি নিয়ে এসেছিল, তাই তো চাচা? আপনি নিয়ে এসেছেন এই কয়েনটা? ঠিক আছে, আপনি নিয়ে এসেছেন, তাই তো? এটা কতদিন ছিল আপনার কাছে? অনেকদিন। ভেবেছিলেন মূল্যবান কয়েন, তাই তো? বেশ, এটা কিন্তু কোনো প্রকার মূল্যবান কয়েন নয়, এটা কিন্তু এই যে দেখুন নকল কয়েন। হ্যাঁ, যাক, চাচা নিয়ে এসে বোঝেনি, আমরা বলে দিলাম। চাচা, এই কয়েনের নকল জিনিসের কি কোনো ভ্যালু হয়?
ভ্যালু হয় না, ঠিক আছে? আসল ওইটা। চলবে না, এটা আসল নেই, এটা নকল, এটা আপনি রেখে দিন আপনার কাছে, ঠিক আছে? এই ধরনের কয়েন বিক্রি নেই। যদি এটা জাল না হয়, যদি ভালো হতো, তাহলে এটা কিন্তু 5,000, 7,000, 8,000, 10,000 টাকা কিন্তু দাম পেয়ে যেত, তারও বেশি পেয়ে যেত। কেন 20,000 কেন হতো? কারণ এটা সোনার হয়। এটা কিসের হয় দাদা? সোনার হয়, বুঝতে? আমাদের এক্সপার্টরা দেখে বললো, তাই এটা নকল কয়েন, এটা চলবে না। তারপরে যে কতগুলো ডাব্বু কয়েন নিয়ে এসেছে, বড় 1 টাকার কয়েন নিয়ে এসেছে, দেখুন। এগুলো কমন কয়েন তো চাচা, বলুন আপনি? এগুলো কি কয়েন? কমন তো? কমন। হ্যাঁ, হ্যাঁ, এগুলো কমন। বেশ, অনেকে বলে যে এগুলো কয়েন, এগুলো কমন কয়েন, দেখতে পাচ্ছেন এগুলো কেনার জন্য কিন্তু আপনি Common বেশি, হিসেবে দাম। হ্যাঁ, এগুলো কমন হিসেবে দাম। এখন যদি একটু মনে করেন যে এই কয়েন আছে আমার কাছে 1977 বোম্বাই মিন্টে, তাহলে আমি এই কয়েনের দাম 20,000 টাকা পাবো, তাই কখন হবে? ইউটিউবে পাবেন, কিন্তু বাস্তবে কিন্তু এই দাম আপনি কখনোই পাবেন না, তাই বলছি সাবধানে। এছাড়া এই যে একটা দেখতে পাচ্ছি আমরা জর্জ 6 কিং এর কিন্তু 2 আনার কয়েন, দেখুন 2 আনা, হ্যাঁ, 1946, এটা ইন্ডিয়া মিন্টের কিন্তু তৈরি, এই যে দেখুন। আর এই যে দেখতে, আবার তাছাড়া একটা দেখতে পাচ্ছি 1/4 রুপি, 1950, হ্যাঁ, এটা হচ্ছে 4 আনা, অর্থাৎ 4 আনা মানে 25 পয়সা, এই যে দেখুন, এই যে 25 পয়সা, এটাকেও 25 পয়সা। আপনারা কিন্তু কয়েন পরিষ্কার করবেন না, বারবার বলছি আপনাদেরকে। তারপরে যে কতগুলো, এছাড়া একটা দেখতে পাচ্ছি এই যে আরেকটা দেখতে পাচ্ছি 1 আনা, 1939, দেখুন 1 আনা লেখা রয়েছে, 1 আনা। আর এখানে ইন্ডিয়া, আর এখানে দেখুন এটা উর্দুতে বিভিন্ন ভাষা রয়েছে। এটা কার? এটা জর্জ 6 কিং এর কিন্তু সময় কিন্তু এই 1 আনাটা কিন্তু তৈরি করা হয়েছিল। এটা কিন্তু 1 আনা, 1939। আর এই ধরনের 10 পয়সা কিন্তু আপনারা জানবেন যে এই ধরনের 10 পয়সা কিন্তু ওজনে বিক্রি হয়, তাই বলছি এই ধরনের 10 পয়সা থাকলে আপনারা প্রচুর টাকা পাবেন, সেটা কিন্তু না। এগুলো কিন্তু কমন, মানে প্রচুর পরিমাণে এগুলো পাওয়া যায়, এগুলো ওজনে বিক্রি হয়। এখন এই যে চাচা যে কয়েনগুলো এসেছে, সেগুলো আমরা দেখবো যে উনি কি ধরনের কয়েন এসেছে। এছাড়া একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই যে এশিয়ান গেম, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, এটা কন্ডিশন এতই খারাপ যেটা বিক্রি নেই, এটা কি নেই, বিক্রি হবে না, কারণ এটা কন্ডিশন পুরো খারাপ হয়ে গেছে। 1900 জানেন, এটা 1982, যদি 9টা মিনিটের হতো, তাহলে এই কয়েনটা কিন্তু ভালো দাম আছে, এই কয়েনটা। তো বলছি এই ধরনের কয়েন এখন খারাপ কন্ডিশন খারাপ হলে কিন্তু কয়েন বিক্রি একদমই হবে না, তাই বলছি আপনারা কয়েন কিন্তু নিজেরা পরিষ্কার করতে যাবেন না। করতে গেলে কিন্তু কয়েনের কন্ডিশন আরো খারাপ হয়ে যায়। দেখুন এটা এত কন্ডিশন খারাপ, এটা বিক্রি হবে না চাচা, এটা বিক্রি হবে না। এছাড়া যে আছে দেখুন ফটোটা, এই যে দেখুন একটা 1 টাকার কয়েন, এই দেখুন অন্তরাষ্ট্রীয় যুববর্ষ। আপনারা কয়েন কিন্তু পরিষ্কার করবেন, এই দেখুন কয়েন পরিষ্কার করতে গিয়েছিল। এই ধরনের কয়েন কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু 1985 সালে কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু খুব দামি ইন্টারন্যাশনাল ইউথে। এছাড়া ওই যে একটা কয়েন দেখতে পাচ্ছি রাজীব গান্ধী, অর্থাৎ গান্ধী পরিবারের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে। এই ধরনের কয়েন যেমন এই যে ওয়ার্ল্ড ফুড ডে, এই দেখুন এই ধরনের কয়েন কিন্তু অনেক পাওয়া যায়, অ্যাভেলেবেল। আর এই ধরনের কয়েনের মধ্যে যেগুলো নিয়ে আসবেন 1982 যে কোনো মিন্টের, আর 1983 হায়দ্রাবাদ মিন্টের কয়েন কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন। এছাড়া এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখুন আম্বেদকরের একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা, বি.আর. আম্বেদকরের কিন্তু একটা 1 টাকার কয়েন উনি নিয়ে এসেছেন। এখন সব ধরনের কয়েন কিন্তু দামি নয়। এছাড়াও কিছু কতগুলো, এই যে দেখুন 1 পয়সা নিয়ে এসছে, ঘোড়া অঙ্কিত 1 পয়সা। এই ঘোড়া অঙ্কিত 1 পয়সার মধ্যে যেগুলো আমরা বলেছিলাম 1953, 54, 55, যেগুলো হায়দ্রাবাদ মিন্টের হলে কিন্তু খুব দামি, কিন্তু হায়দ্রাবাদ মিন্টের বুঝতে হবে কিন্তু। আর কয়েন পরিষ্কার করতে যাবেন না আপনারা, কয়েন পরিষ্কার করতে গেলে কিন্তু কয়েনের কন্ডিশন খারাপ হয়ে যায়, তাই তো চাচা? চাচা এখানে কয়েন দেখানো কতটা নিরাপদ? হ্যাঁ, নিরাপদ। নিরাপদ তো? আর কয়েন পরিষ্কার করলে কয়েন কালো হয়ে যায়। কালো হয়ে যায়, তাহলে আপনি দর্শকরাদের কি বলছেন, কয়েন পরিষ্কার করতে বলছেন? কয়েন পরিষ্কার করাটা ঠিক নয়। ঠিক নয়, বেশ, সেটাই হচ্ছে। এই পরিমাণের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, এই ধরনের কয়েনে কিন্তু তেমন কোনো ভ্যালু নেই, একদমই নেই। এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই, বুঝলেন? এই ধরনের গান্ধীপুরে। আর এই যে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোথায়, এটাও একটা পয়সা দেখে ডাচ, এটা হচ্ছে ডাচ, 1 ডাচ মার্ক। বিদেশি কয়েন কিন্তু জানেন তো ভাঙানো যায় না, কনভার্ট। তারপরে এই যে একটা পয়সা আমরা দেখতে পাচ্ছি যে 25তম স্বাধীনতা দিবসের 25তম উপলক্ষে এই ধরনের 50 পয়সা এবং 10 টাকার কয়েন কিন্তু ভারত সরকার লঞ্চ করেছিল, অর্থাৎ আরবিআই তৈরি করেছিল। এই 50 পয়সার মধ্যে যেটা বলেছিলাম 1988 9টা, এটা কিন্তু 1988 ডায়মন্ড আছে, অর্থাৎ বোম্বাই মিন্টের তৈরি। একটা দেখতে পাচ্ছি 10 সেন্ট, হ্যাঁ, 10 ইউরো সেন্ট, অর্থাৎ এরকম 10টা দিলে কিন্তু তবে 1 সেন্ট 1 ইউরো পাওয়া যাবে। এটা হচ্ছে 10 ইউরো সেন্ট, এরকম 10টা দিলে তবে আপনি 1 ইউরো সমান এটা যেটা দেখবেন সেটা। এই দেখুন খুব সুন্দর নকশা, এগুলো কিন্তু আপনার সোনার উপর কয়েন কিন্তু নয়, এগুলো ভাববেন না। 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1940 ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়, যে দেখুন 1835, এই যে কতগুলো কয়েন আমরা দেখতে পেলাম 1 কোয়ার্টার আনা। সব ধরনের কয়েন কিন্তু এই দেখুন ইগুলো। আর এই যে জর্জ 15 এর কিন্তু দেখুন 1 কোয়ার্টার আনা 1919। এই ধরনের কয়েন কিন্তু ইউএনসি কন্ডিশন হলে কিন্তু ভালো দাম হয়। আপনারা দেখছেন বেঙ্গলি বাই প্রকাশ, আমারই চ্যানেল। এখানে কয়েন বা নোট সম্পর্কিত বিভিন্ন রকমের সঠিক তথ্য দেওয়া হয়। অনেক জায়গায় আপনারা কয়েন সম্পর্কে দেখবেন যে এই কয়েন থাকলে আপনি এত টাকা পাবেন, সেটা কিন্তু সম্পূর্ণ নয়। সব ধরনের কয়েন কিন্তু বিক্রি নয়।